ভারতীয় উপমহাদেশে সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তবে সম্প্রতি অরুণাচল প্রদেশের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে যে চিত্র উঠে এসেছে তা কেবল ভারত নয়, পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি, সংক্ষেপে পিএলএ, তাদের 1,20,000 সেনা নিয়ে দাঁড়িয়ে আছে ভারতের সীমানার একেবারে কাছে। আর এই বিষয়টি সামনে আসার পর যেন পুরো ভারতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হয়েছে, সীমান্তে শুধু সেনা মোতায়েন করেই ক্ষান্ত নয় চীন, বরং তারা নতুন সামরিক অবকাঠামো নির্মাণ করছে। তারা তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি যুদ্ধের জন্য প্রয়োজনীয় সবকিছু তৈরি রেখেছে। ভারত সরকার এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবে তা নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠেছে। কিন্তু কেন চীন এখনই এমন পদক্ষেপ নিল? এর পেছনে কি তাদের সুগভীর কোনো কৌশল কাজ করছে? আর ভারত কি চীনের এই বিশাল সামরিক শক্তির সামনে টিকে থাকতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আলোচনা। ভারত চীন সীমান্ত, যা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত, এটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোর একটি। প্রায় 3,488 কিলোমিটার দীর্ঘ এই সীমান্তে প্রায়শই দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে এইবার চীনের পদক্ষেপ আগের সব ঘটনার চেয়ে অনেক বড় এবং অনেক বেশি বিপজ্জনক। পেন্টাগনের রিপোর্টে বলা হয়েছে, চীনের সেনারা অত্যাধুনিক অস্ত্রসহ পুরোপুরি প্রস্তুত। সেখানে রয়েছে ট্যাঙ্ক, হাউইটিজার কামান, ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, এমনকি পারমাণবিক অস্ত্র। পিএলএর 1,20,000 সেনা যে কোনো সময় আক্রমণের জন্য প্রস্তুত। শুধু তাই নয়, চীনের সামরিক ঘাঁটি এবং রাস্তাঘাট উন্নত করার ফলে তাদের সেনা পরিবহন ক্ষমতা কয়েক গুণ বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবলমাত্র শক্তি প্রদর্শন নয়, চীনের এই পদক্ষেপ মূলত তাদের কৌশলগত পরিকল্পনার অংশ। ভারতকে চাপে রাখা এবং নিজেদেরই আধিপত্য বিস্তার করাই এর আসল উদ্দেশ্য। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তের বিভিন্ন এলাকায় চীন ধীরে ধীরে নিজেদের প্রভাব বাড়াচ্ছে। কিছুদিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতের 60 কিলোমিটার ভূখণ্ড চীন দখল করেছে। অথচ এই ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার কার্যত নীরব। এমনকি গালওয়ান সংঘর্ষের সময়ও মোদী সরকার চীনের সঙ্গে আলোচনার পথে হেঁটেছিল। 2020 সালের সেই গালওয়ান সংঘর্ষ ভারত চীন সম্পর্কের একটি কালো অধ্যায়। সেই সংঘর্ষে প্রাণ হারিয়েছিল 20 টন ভারতীয় সেনা। এটি ভারতীয় সেনাবাহিনীর জন্য ছিল এক ভয়াবহ পরাজয়। কিন্তু সেই ঘটনার পরও মোদী সরকার চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নানা পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি মোদী জিনপিং বৈঠকের পর ভারত ঘোষণা করেছিল যে সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে সমঝোতা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, চীন মোটেও সেনা সরায়নি, বরং তারা আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। চীনের এই পদক্ষেপ ভারতের জন্য এক বিশাল হুমকি। শুধু সামরিক শক্তি নয়, চীন তাদের পরমাণু অস্ত্রের মজুতও বাড়াচ্ছে। পেন্টাগনের রিপোর্ট বলছে, চীনের কাছে বর্তমানে 600টি পরমাণু অস্ত্র রয়েছে, আর 2030 সালের মধ্যে সেই সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। চীনের এই বিশাল সেনা মোতায়েনের মধ্যেই প্রশ্ন উঠছে, ভারত কি এই হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত? সাম্প্রতিক বছরগুলোতে ভারত তার সামরিক শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাফায়েল যুদ্ধবিমান ক্রয় থেকে শুরু করে সীমান্তের নতুন সামরিক ঘাঁটি নির্মাণ, অনেক পরিকল্পনা বাস্তবায়ন করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই পদক্ষেপগুলো কি যথেষ্ট? বিশেষজ্ঞরা বলছেন, চীনের মতো শক্তিধর প্রতিপক্ষের মুখোমুখি হতে হলে শুধু সামরিক শক্তি নয়, কূটনৈতিক ক্ষেত্রেও ভারতকে শক্তিশালী হতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদী সরকার আন্তর্জাতিক পর্যায়ে তেমন কোনো বড় পদক্ষেপ নিচ্ছে না। অন্যদিকে চীনের এই আগ্রাসী মনোভাবের পেছনে আন্তর্জাতিক প্রেক্ষাপটও অনেক গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান উত্তেজনা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মার্কিন পেন্টাগনের রিপোর্টে উঠে এসেছে যে চীন শুধুমাত্র ভারত নয়,
গোটা এশিয়া এবং বিশ্বজুড়ে নিজেদের সামরিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। চীনের লক্ষ্য একদিকে ভারতের উপর চাপ সৃষ্টি করা, অন্যদিকে নিজেদের কৌশলগত এলাকাগুলোতে আধিপত্য বিস্তার করা। এই পরিস্থিতিতে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তাদের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চীনের এই কৌশল মোকাবিলা করা। ভারতের জন্য এই পরিস্থিতি শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধী দলগুলো ইতোমধ্যেই মোদী সরকারের সমালোচনা শুরু করেছে। তারা বলছে, সীমান্তে চীনের এমন পদক্ষেপের পরও কেন ভারত সরকার কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না? কেন মোদী সরকার চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সোচ্চার হচ্ছে না? 2020 সালের গালওয়ান সংঘর্ষের সময়ও একই প্রশ্ন উঠেছিল। তখনও মোদী সরকার আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই কৌশল যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তা আজ স্পষ্ট। সীমান্তে চীনের এই বিশাল সেনা মোতায়েন ভারতের জন্য একটি কঠিন বার্তা। এটি কেবল সামরিক হুমকির সংকেত নয়, এটি ভারতের আঞ্চলিক এবং আন্তর্জাতিক অবস্থানের উপরও একটি বড় পরীক্ষা। চীন ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তারা তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে কোনো ধরনের আপোস করবে না। আর ভারত যদি এই পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হয়, তবে এর প্রভাব শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না, এটি ভারতের অর্থনীতি, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরও গভীর প্রভাব ফেলবে। এখন সময় এসেছে ভারতের একটি সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়ার, কারণ চীনের মতো প্রতিপক্ষের সামনে শুধু আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। প্রয়োজন সামরিক এবং কূটনৈতিক উভয় দিক থেকে শক্তিশালী পদক্ষেপ। এই পরিস্থিতি কেবল ভারত নয়, গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। সবাই তাকিয়ে আছে ভারতের দিকে। নরেন্দ্র মোদী এবং তার সরকার কি চীনের এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে, নাকি চীনের এই পদক্ষেপ ভারতের জন্য আরও বড় বিপর্যয় ডেকে আনবে? ভারতীয় সীমান্তে চীনের লাখ লাখ সেনা মোতায়েন দেখে হতবাক মোদী। তবে এখন প্রশ্ন একটাই, ভারত কি পারবে টিকে থাকতে? এটি সময়ই বলে দেবে।攻击阵位后，直升机成功发射空地导弹，准确命中数公里外的